শীতকাল মানে শীতের সবজিগুলো, বাঁধাকপি, ফুলকপি, মূলা, আমার তো অনেক ভালো লাগে এই সবজিগুলো। আপনাদের কাছে কেমন লাগে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর এই শীতের সময় তো শীতের সকাল যেন ঘুম ভাঙেই না। তো আজকে হচ্ছে মায়ানের পাপা চলে যাবে, মায়ানের পাপার অফিসে। আর এদিকে তো আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে, সকাল সকাল উঠেই তো কান্না শুরু করেছে, পাপা কোথায় যাচ্ছে আমাকে ছেড়ে। মায়ানের কান্না দেখে মায়ানের পাপা তাকে এখন বাইকে একটু ঘোরাবে। আর এই কথা শুনে আমার ছোট্ট মায়ান বাবা সে এতটা খুশি হয়েছে, মানে সে মহা খুশি, ভীষণ খুশি সে হয়ে গেছে। তো কি করে এখন, তাকে একটু বাইকে ঘোরাবে। আর এইটাই হচ্ছে বাবা ছেলের মূলত প্রতিদিনের ডিউটি। বাবা যাবে ডিউটিতে আর ছেলে কান্না করবে, আর পাপাও তাকে একটু ঘোরায় তারপর রেখে যাবে বাসায়। মায়ানের পাপাও নাকি মায়ানের দাদার সাথে এরকম করতো। তাই আমি বললাম যে হ্যাঁ ঠিকই হয়েছে, যেমন তুমি করছো তোমার ছেলে ওরকম সাথে এরকম করবে। আর সেগুলো খুব এনজয় করে তার ছেলের বায়নাগুলো। তো মায়ানের পাপা যাওয়ার পর মায়ানকে নিয়ে চলে গেলাম আমরা ছাদে একটু ঘোরার জন্য। আর অনেকটা রোদ উঠেছিল সকাল সকাল, তো একটু রোদ লাগার জন্য মায়ানের গায়ে। বাট স্টিল তার এখনো মন খারাপ ছিল। তো আমি আমার শাশুড়িকে দিয়ে চলে আসলাম নিচে, যেহেতু প্রায় 9টার উপর বেজে গেছে, আমার দুপুর রান্না রেডি করতে হবে। এইদিকে আমি আব্বুকে বলেছিলাম রাতে সবজি আনার জন্য সকালে, আর সে এত সবজি নিয়ে আসছে আব্বু যে পুরো বাজার তুলে নিয়ে আসছে। এখানে সব ধরনের সবজি এনেছিল, আর আমার সবকটাই পছন্দ সবজিগুলো। আর শীতের সবজি আমার খুব ভালো লাগে খেতে। আজকে আমি আমার পছন্দের সবজিগুলো নিজের হাতে রান্না করবো, নিজের মন মতো। তো আজকে আমি হচ্ছে মূলা দিয়ে তেলাপিয়া মাছ ভেজে রান্না করব, আর মূলার শাক রান্না করব। আর যেহেতু আমার ছেলে সবজি অনেক পছন্দ করে মায়ান, তো মায়ানের জন্য আর আমাদের সবার জন্য ফুলকপি দিয়ে সবজি রান্না করেছিলাম। আর আজকে মূলার ডাটাগুলো দেখে আমার দাদুর কথা মনে পড়ে গেল। আমার দাদু মূলার ডাটা দিয়ে তরকারি রান্না করতো আমার জন্য, বিশেষ করে আমার জন্য, আমার খুব পছন্দ ছিল এই জন্য। আর কখনোই সম্ভব না আমার দাদু হাতে রান্না খাওয়ার জন্য, কারণ সে চলে গেছে অনেক দূরে, তাকে আর কখনো আমরা দেখতেও পাবো না। সে না ফেরত চলে গেছে। সবাই দোয়া করে আমার দাদুর জন্য, তাদের জন্য তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তো যাই হোক, এখন আমার অলরেডি সবজি কাটা শেষ, আমি এখন রেডি করে রেখেছি রান্না করার জন্য। আর আমি ফাঁকি দিয়ে মাছটা ভেজে নিব। আর আমি তেলাপিয়া মাছ 2 পিস করে নিয়েছি, মানে মাছ কাটা ফালা করে নিয়েছি আর কি। এদিকে আমি ফুলকপি সবজি রান্না করেছিলাম, আর ফুলকপির সাথে দিয়েছিলাম নতুন আলু ছোট ছোট করে কিউব করে কেটে। তো সবজি হওয়ার পর আমি রান্না করেছিলাম মূলার শাক। আর আমার মূলার শাক খুব পছন্দ, আমার খুব ভালো লাগে পার্সোনালি। আর যেহেতু অল্প ছিল শাকটা, তাই আমি বেশি করে রসুন পেঁয়াজ দিয়েছিলাম, অত একটু বেশি বেশি দেখা যায়। তো আমার শাক রান্না করা কমপ্লিট, আর আমি এখন মূলাটাকে রান্না করা প্রায় আমার শেষ। এখন আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকনা তোলে। আর এখানে মূলাটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, পুরো গলে গেছে এরকম, আর খুবই ভালো হয়েছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালোবাসে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।